প্রিয় বন্ধুগণ, গৌতম কমল গান্ধারের উপস্থিতি মেটা ফেসবুক লাইভের মাধ্যমে দেখলুম সময় রয়েছে, তো সময়ের সদুপয়োগ করে নেওয়া প্রয়োজন। তো আজ একটি গল্প নিজে পড়তে পড়তে মনে হলো এটা বন্ধুদের মাঝে শেয়ার করি। আর আমি প্রায় দিনই আমার নিজের সাংগীতিক সাধনার মাধ্যমে আপনাদের মাঝে থাকতে পেরে গর্বিত, আপ্লুত বোধ করি। আর মাঝে মধ্যে ইংরেজি সাহিত্য, বাংলা সাহিত্য, হিন্দি সাহিত্য, উর্দু সাহিত্য নিয়ে সময় কাটাতে আমার ভালোই লাগে। তো সে পড়তে পড়তে পরশুরাম গল্প সমগ্র হতে মহাবিদ্যা গল্পটি আপনাদের মাঝে একটু শেয়ার করি। মহাবিদ্যা। বক্তৃতা গৃহ, উচ্চ বেদির উপর আচার্যের আসন, বেদির নিচে ছাত্রদের জন্য চেয়ার ও বেঞ্চ। প্রথম শ্রেণীতে আছেন যারা, তারা হলেন হোমরাও সিং মহারাজা, চমরাও আলী নবাব, ক্ষুদীন্দ্র নারায়ণ জমিদার, মিস্টার গ্র্যাব বণিক, মিস্টার হাওলার সম্পাদক ইত্যাদি। আবার দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন মিস্টার গুহা রাজনীতিজ্ঞ, নিতাইবাবু সম্পাদক, প্রফেসর গুঁই অধ্যাপক, রূপচাঁদ বণিক, লুটবিহারী সেই ইনসলভেন্ট, আর ঘাট্টালাল হলেন গোড়াতলার সর্দার। এইভাবে চরিত্রগুলো। আর তেওয়ারি রয়েছেন জমাদার ইত্যাদি। তারপর তৃতীয় শ্রেণীতে মিস্টার গুপ্তা বিশেষজ্ঞ, সরেশচন্দ্র নূতন গ্র্যাজুয়েট, আবার নীরেশচন্দ্র সেই নূতন গ্র্যাজুয়েট, দীনেশচন্দ্র কেরানি ইত্যাদি। চতুর্থ শ্রেণীতে রয়েছেন পাঁচু মিয়া মজুর, গবেশ্বর মাস্টার, আর কাঙালিচরণ নিষ্কর্মা, আরও অনেক লোক। তো প্রথম শ্রেণীর কথায় আসা যাক। মিস্টার গ্র্যাব। হ্যালো মহারাজা, আপনিও দেখছি ক্লাসে জয়েন করেছেন। হোমরাও সিং। হ্যাঁ, ব্যাপারটা জানবার জন্য বড়ই কৌতূহল হয়েছে। আচ্ছা, এই জগৎগুরু লোকটি কে? গ্র্যাব। কিছুই জানি না। কেউ বলে এর নাম ভ্যান্ডারলুট, আমেরিকা থেকে এসেছেন। আবার কেউ বলে ইনি প্রফেসর ফ্র্যাঙ্কেনস্টাইন। ফাদার ওব্রায়েন সেদিন বলেছিলেন লোকটি ডেভিল হিমসেলফ, শয়তান স্বয়ং। অথচ রেভারেন্ড ফিক্স বলেন ইনি পৃথিবীর বিজ্ঞতম ব্যক্তি, একজন সুপারম্যান। একটা কমপ্লিমেন্টারি টিকিট পেয়েছি, তাই মজা দেখতে এলুম। মিস্টার হাওলার। আমিও একখানা পেয়েছি। হোমরাও। বটে, আমরা তো টাকা দিয়ে কিনেছি, তাও অতি কষ্টে। হয়তো জগৎগুরু জানেন যে আপনাদের শেখবার কিছু নেই, তাই কমপ্লিমেন্টারি টিকিট দিয়েছেন। ক্ষুদীন্দ্র নারায়ণ। শুনেছি লোকটা নাকি বাঙালি, বিলাত থেকে ভোল ফিরিয়ে এসেছে। আচ্ছা, বলশেভিক নয় তো? চমরাও আলী। না না, তাহলে সেই গভর্নমেন্টে লেকচার বন্ধ করে দিতেন। আমার মনে হয় জগৎগুরু তুর্কি থেকে এসেছেন। হাওলার। দেখাই যাবে লোকটিকে। এবার দ্বিতীয় শ্রেণীর কথায় আসা যাক। নিতাইবাবু। জগৎগুরু কোথায় উঠেছেন জানেন কি?
একবার ইন্টারভিউ করতে যাব মিস্টার গুহা। শুনেছি বেঙ্গল ক্লাবে আছেন। রূপচাঁদ: না না, আমি জানি। সেই পাগেয়াপটিতে বাসা নিয়েছেন লুটবিহারী। আচ্ছা, উনি যে মহাবিদ্যার ক্লাস খুলেছেন সেটা কি? ছেলেবেলায় তো পড়েছিলুম কালী, তারা মহাবিদ্যা, প্রফেসর গুই। আরে, সে বিদ্যা নয়, মহাবিদ্যা কিনা সকল বিদ্যার সেরা বিদ্যা, যা আয়ত্ত হলে মানুষের অসীম ক্ষমতা হয়, সকলের উপর প্রভুত্ব লাভ হয়। রূপচাঁদ: এখানে তো দেখছি হাজারো লোক লেকচার শুনতে এসেছে, সকলেরই যদি প্রভুত্ব লাভ হয় তবে ফরমাস খাটবে কে? গাট্টালাল: এই জন্যে ভাবছেন? আপনি হুকুম দিন, আমি আর তেওয়ারি দুই দোস্ত মিলে সবাইকে হাঁকিয়ে দিচ্ছি। কিছু পান খেতে দেবেন? তেওয়ারি: না না, এখন গন্ডগোল বাঁধিও না, সাহেবরা রয়েছেন। তৃতীয় শ্রেণীর কথা। সরেশ: আপনিও বুঝি এই বৎসর পাশ করেছেন? কোন লাইনে যাবেন ঠিক করলেন? নীরেশ: তা কিছুই ঠিক করিনি, সেই জন্যেই তো মহাবিদ্যার ক্লাসে ভর্তি হয়েছি, যদি একটা রাস্তা পাওয়া যায়। আচ্ছা, এই কোর্স অফ লেকচার্স আয়োজন করলো কে? সরেশ: কি জানি মশাই, কেউ বলে বিলাতের কোনো দয়ালু ক্রোড়পতি জগৎগুরুকে পাঠিয়েছেন, আবার শুনতে পাই ইউনিভার্সিটি নাকি লুকিয়ে এই লেকচারে খরচ যোগাচ্ছে। মিস্টার গুপ্তা: ইউনিভার্সিটি টাকা কোথায়? যেই টাকা দিক মিথ্যে অপব্যয় হচ্ছে, এরকম লেকচারে দেশের উন্নতি হবে না। ক্যাপিটাল চাই, ব্যবসা চাই। দীনেশ: তবে আপনি এখানে এলেন কেন? এইসব রাজা মশাইদের বা কি জন্য ক্লাস অ্যাটেন্ড করছেন? এই নিশ্চয়ই একটা লাভের প্রত্যাশা আছে। এই দেখুন না, আমি সামান্য মাইনে পাই, তবু ধার করে লেকচারের ফি জমা দিয়েছি, যদি কিছু অবস্থার উন্নতি করতে পারি। সরেশ: জগৎগুরু আসবেন কখন? ঘন্টা যে কাবার হয়ে গেল। চতুর্থ শ্রেণীর কথা। গবেশ্বর: কি হে পাঁচু মিয়া, এখানে কি মনে করে? পাঁচু মিয়া: বাবুজি, 1 টাকা রোজে আর দিন চলে না, তাই থালিয়া লোটা বেচে একটা টিকিট কিনেছি, যদি কিছু হদিশ পাই। তা আপনারা এত পিছে বসেছেন কেন হুজুর? সামনে গিয়ে বাবুদের সাথে বসুন না। কাঙালিচরণ: ভয় করে। গবেশ্বর: আমরা বেশ নিরিবিলিতে আছি। দেখো পাঁচু, তুমি যদি বক্তৃতার কোনো জায়গা বুঝতে না পারো তো আমাকে জিজ্ঞাসা করো। ঘণ্টার ধ্বনি। জগৎগুরুর প্রবেশ। মাথায় সোনার মুকুট, মুখে সেই মুখোশ, আর গায়ে গেরুয়া আলখাল্লা। তিনি আসিয়া বহির্বাস খুলিয়া ফেলিলেন। মাথায় কামানো, গায়ে তেল, পরনে লেংটি, ডান হাতে বড়া ভয়, বাঁ হাতে সিধকাঠি, পটপট হাততালি। হোমরাও: লোকটির চেহারা কি বিভৎস! চেনেন নাকি মিস্টার গ্র্যাব? গ্র্যাব: চেনা চেনা বোধ হচ্ছে। জগৎগুরু: হে ছাত্রগণ, তোমাদের আশীর্বাদ করছি, জগৎজয়ী হও। আমি যে বিদ্যা শেখাতে এসেছি তার জন্য অনেক সাধনা দরকার, তোমরা একদিন বুঝতে পারবে না। আজ আমি কেবল ভূমিকা মাত্র বলবো। হে বালকগণ, তোমরা
মন দিয়ে শোনো, যেখানে খটকা ঠেকবে আমাকে নির্ভয়ে জিজ্ঞাসা করবে। প্রফেসর গুই, আমি স্ট্রংলি আপত্তি করছি। জগৎগুরু, কেন আমাদের বালকগণ? তোমরা বলবেন আমরা কি স্কুলের ছোকরা? এটা একটা রেসপেক্টেবল গ্যাদারিং। এই মহারাজা হোমরাও সিং, নবাব চোমরাও আলী রয়েছেন। পদমর্যাদা যদি না ধরেন, বয়সের একটা সম্মান তো আছে। আমাদের মধ্যে অনেকের বয়স 60 পেরিয়েছে। হাওলার, আপনাদের বাংলা ভাষার দোষ। জগৎগুরু বিদেশি লোক, আপনি তুমি গুলিয়ে ফেলেছেন। আর বালক কথাটা কিছু নয়, ইংরেজির সেই ওল্ড বয়। ক্ষুদিন্দ্র, বাংলা ভালো না জানেন তো ইংরেজিতে বলুন না। গুই, যাই হোক, আমি আপত্তি করছি। মিস্টার গুহা, আমি আপত্তির সমর্থন করছি। জগৎগুরু সহাস্যে, বৎস, উতলা হয়েও না। আমি বাংলা ভালোই জানি। বাংলা, ইংরেজি, ফরাসি, জাপানি সবই আমার মাতৃভাষা। আমি প্রবীণ লোক, 10-20 হাজার বৎসর ধরে এই মহাবিদ্যা শেখাচ্ছি। তোমরা আমার স্নেহের পাত্র, তুমি বলবার অধিকার আমার আছে। লুটবিহারী, নিশ্চয়ই আছে। আপনি আমাদের তুমি তুই যা খুশি বলুন, আমি ওসব গ্রাহ্য করি না। মোদ্দা শেষকালে ফাঁকি দেবেন না। জগৎগুরু, বাপু, আমি কোনো জিনিস দিই না, শুধু শেখাই মাত্র। যা হোক, তোমাদের দেখে আমি বড়ই প্রীত হয়েছি। এমন সব সোনার চাঁদ ছেলে কেবল শিক্ষার অভাবে উন্নতি করতে পারছো না। মিস্টার গুপ্তা, ভনিতা ছেড়ে কাজের কথা বলুন। জগৎগুরু, হে ছাত্রগণ, মহাবিদ্যা না জানলে মানুষ সুসভ্য ধনীমানী হতে পারে না। তাকে চিরকাল কাঠ কাটতে আর জল তুলতে হয়। কিন্তু এটা মনে রেখো যে সাধারণ বিদ্যা আর মহাবিদ্যা এক জিনিস নয়। তোমরা পদ্য পাঠে পড়েছ, এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে, যতই করিবে দান তত যাবে বেড়ে। এই কথা সাধারণ বিদ্যা সম্বন্ধে খাটে, কিন্তু মহাবিদ্যার বেলায় নয়। সেই মহাবিদ্যা কেবল নিতান্ত অন্তরঙ্গ জনকে অতি সন্তর্পণে শেখাতে হয়। বেশি প্রচার হলে সমূহ ক্ষতি। বিদ্যানে বিদ্যানে সংঘর্ষ হলে সেই একটু বাক্য ব্যয় হয় মাত্র, কিন্তু মহাবিদ্যানদের ভেতর ঠোকাঠুকি বাঁধলে সব চুরমার। তার সাক্ষী এই ইউরোপের যুদ্ধ। অতএব মহাবিদ্যানদের একজোট হয়েই কাজ করতে হবে। হাওলার, আমি এই লেকচারে আপত্তি করছি। এদেশের লোকে এখনো মহাবিদ্যা লাভের উপযুক্ত হয়নি। আর আমাদের মহাবিদ্যানরা দেশি মহাবিদ্যানদের সঙ্গে সেই বনিয়ে চলতে পারবে না। মিথ্যা একটা অশান্তির সৃষ্টি হবে। গ্র্যাব, চুপ করো হাওলার। মহাবিদ্যা শেখা কি এদেশের লোকের কর্ম? লেকচার শুনে হুজুকে পড়ে যদি মহাবিদ্যা নিয়ে লোকে একটু ছেলে খেলা আরম্ভ করে, মন্দ কি? একটু অন্যদিকে ডিস্ট্রাকশন হওয়া দেশের পক্ষে এখন দরকার হয়েছে। হাওলার, সাধারণ বিদ্যা যখন এদেশে প্রথম চালানো হয়, তখনও আমরা ব্যাপারটাকে ছেলে খেলা মনে করছিলুম। এখন দেখছো তো ঠেলা, জোর করে টেক্সট বুক থেকে এটা সেটা বাদ দিয়ে কি আর সামলানো যাচ্ছে? ক্ষুদিন্দ্র, মিস্টার হাওলার ঠিক বলেছেন, আমারও ভালো ঠেকছে না। চোমরাও আলী, ভালো মন্দ গভর্নমেন্টের বিচার করবেন, তবে মহাবিদ্যা যদি শেখাতেই হয়, সেই মুসলমানদের জন্য একটা আলাদা ব্যবস্থা করা দরকার। হোমরাও, অর্ডার অর্ডার। জগৎগুরু, সাধারণ বিদ্যা মোটামুটি জানা না থাকলে মহাবিদ্যার ভালো রকম
বৃত্তুপত্তি লাভ হয় না পাশ্চাত্য দেশের দুই বিদ্যার মণিকাঞ্চন যোগ হয়েছে। এদেশেও যে মহাবিদ্যান নেই তা নয়। ঘাট্টালাল, হা, হু হু গুরুজি, আমাকে মালুম করছেন। রূপচাঁদ, দূর, তোকে কে চেনে? আমার দিকে চাইছেন জগৎগুরু, তবে মূর্খ লোকে মহাবিদ্যার সেই প্রয়োগটা আত্মসম্ভ্রম বাঁচিয়ে করতে পারে না। পাশ্চাত্য দেশ এ বিষয়ে অত্যন্ত উন্নত। জরির খাপের ভিতর যেমন তলোয়ার ঢাকা থাকে, মহাবিদ্যাকেও তেমনি সাধারণ বিদ্যা দিয়ে ঢেকে রাখতে হয়। মহাবিদ্যার মূল সূত্রই হচ্ছে যদি না পড়ে ধরা। প্রফেসর গুই, আপনি কি সব খারাপ কথা বলছেন? অনেকে সেম সেম। জগৎগুরু, বৎস, লজ্জিত হয়েও না। তোমাদেরই এক পণ্ডিত বলেন, একং লজ্জং পরিত্যাজ্য ত্রিভুবন বিজয়ী ভব। যদি মহাবিদ্যা শিখতে চাও তবে সত্যের উলঙ্গ মূর্তি দেখে ডরালে চলবে না। যা বলছিলুম শোনো, এই মহাবিদ্যা যখন মানুষ প্রথমে শেখে তখন সে আনাড়ি শিকারীর মতো বিদ্যার অপপ্রয়োগ করে। যেখানে ফাঁদ পেতে কার্যসিদ্ধি হতে পারে সেখানে সে কুস্তি লড়ে বাঘ মারতে যায়। দু চারটে বাঘ হয়তো মারে, কিন্তু শিকারীও শেষে ঘায়েল হয়। বিদ্যা গুপ্তির অভাবেই এই বিপদ হয়। মানুষ যখন আরেকটু চালাক হয় তখন সে ফাঁদ পাততে আরম্ভ করে, নিজেকে লুকিয়ে রাখে। কিন্তু সেই গোটা কতক বাঘ ফাঁদে পড়লেই আর সব বাঘ ফাঁদ চিনে ফেলে, আর সেদিকে আসে না। আড়াল থেকে টিটকারি দেয়। শিকারীরাও সেই ব্যবসা বন্ধ হয়, শিকারীদেরও সেই ব্যবসা বন্ধ হয়। ফাঁদটা এমন হওয়া চাই যেন কেউ ধরা না ফেলে, সেই কেউ ধরে না ফেলে। মহাবিদ্যাও সেরকম গোপন রাখা দরকার। তোমাদের মধ্যে অনেকেই হয়তো নিজের সেই অজ্ঞাত সারে কেবল সংস্কার বশে মহাবিদ্যার প্রয়োগ করো। এতে কোথাও কখনো উন্নতি হবে না। পরের কাছে প্রকাশ করা নিষেধ, কিন্তু নিজের কাছে লুকোলে মহাবিদ্যায় মরচে পড়বে। সজ্ঞানে ফলাফল বুঝে মহাবিদ্যা চালাতে হয়। গুই, বড়ই গোলমেলে কথা। লুটবিহারী, কিছু না কিছু না, জগৎগুরুর নতুন কথা আর কি বলছেন? প্র্যাকটিস আমার সবই জানা আছে, তবে থিওরিটা শেখবার তেমন সময় পাইনি। গুহা, এতদিন ছিলে কোথা হে? লুটবিহারী, শ্বশুর বাড়ি, সেদিন খালাস পেয়েছি। গুহা, না, তোমার দ্বারা কিছু হবে না, এই তো ধরা দিয়ে ফেললে। লুটবিহারী, আপনাকে বলতে আর দোষ কি? দুজনকেই মহাবিদ্যান। মাস্তুতো ভাই, হোমরাও, অর্ডার অর্ডার। গুহা, আচ্ছা গুরুদেব, মহাবিদ্যা শিখলে কি আমাদের দেশের সকলেরই উন্নতি হবে? জগৎগুরু, দেখো বাপু, পৃথিবীর ধন সম্পদ যা দেখছো তার একটা সীমা আছে, বেশি বাড়ানো যায় না। সকলেই যদি সমান ভাগে পায় তবে কারো পেটে ভর, কারোর পেট ভরে না। যে জিনিস সকলেই অবাধে ভোগ করতে পারে সেটা আর আপত্তি বলে গণ্য হয় না। কাজেই জগতের ব্যবস্থা এই হয়েছে যে সেই জন কতক ভোগ দখল করবে, বাকি সবাই জুগিয়ে দেবে। চাই গুটি কতক মহাবিদ্যান আর একগাদা মহামূর্খ। ক্ষুদিন্দ্র, শুনছেন মহারাজ, এই কথাই তো আমরা বারবার বলে আসছি। সেই অ্যারিস্টোক্রেসি না হলে সমাজ টিকবে কিসে? লোকে আবার আমাদের বলে মূর্খ, অযোগ্য। জগৎগুরু, ভুল বুঝলে বৎস, তোমার পূর্বপুরুষরাই মহাবিদ্বান ছিলেন। তুমি নও, তুমি কেবল অতীতে অর্জিত বিদ্যার রোমন্থন করছো। তোমার আশেপাশে মহাবিদ্বানরা ওত পেতে বসে আছেন। যদি তাদের সঙ্গে পাল্লা দিতে না শেখো তবে শীঘ্রই গাদায় গিয়ে পড়বে। প্রফেসর গুই, পরিষ্কার করেই বলুন না মহাবিদ্যাটা কি?
তৃতীয় শ্রেণী হতে। বলে ফেলুন স্যার, বলে ফেলুন, ঘন্টা বাজতে বেশি দেরি নেই। জগৎগুরু: তবে বলছি শোনো, মহাবিদ্যার মানুষের জন্মগত অধিকার, কিন্তু একে ঘষে মেজে পলিশ করে সেই সভ্য সমাজের উপযুক্ত করে নিতে হয়। ক্রমোন্নতির নিয়মে মহাবিদ্যা এক স্তর হতে উচ্চ স্তরে পৌঁছেছে। জানিয়ে শুনিয়ে সেই সোজাসুজি কেড়ে নেবার নাম ডাকাতি। ছাত্রগণ: সেটা মহাপাপ, চাই না, চাই না। জগৎগুরু: দেশের জন্য যে ডাকাতি তার নাম বীরত্ব। ছাত্রগণ: তা আমাদের দিয়ে হবে না, হবে না। হাওলার: বালি রট। জগৎগুরু: নিজে লুকিয়ে থেকে কেড়ে নেওয়ার নাম চুরি। ছাত্রগণ: ছ্যা ছ্যা, আমরা তাতে নেই, তাতে নেই। লুটবিহারী: কি হে গাট্টালাল, চুপ করে কেন, সায় দাও না। জগৎগুরু: ভালো মানুষ সেজে কেড়ে নিয়ে শেষে ধরা পড়ার নাম জুয়াচুরি। ছাত্রগণ: রাম কহো তো বা থু, গুহা কি লুটবিহারী, চোখ বুঝে কেন। জগৎগুরু: আর যাতে ঢাক পিটিয়ে কেড়ে নেওয়া যায়, অথচ শেষ পর্যন্ত নিজের মান সম্ভ্রম সেই বজায় থাকে, লোকে জয় জয়কার করে, সেটা মহাবিদ্যা। ছাত্রগণ: জগৎগুরু কি জয়, আমরা তাই চাই, তাই চাই। গুই: কিন্তু ওই কেড়ে নেওয়া কথাটা একটু আপত্তিজনক। লুটবিহারী: আপনার মনে পাপ আছে তাই খটকা বাজছে, কেড়ে নেওয়া পছন্দ না হয় বলুন ভোগা দেওয়া। গুই: কে হে বেহায়া তুমি, তোমার সেই কমন সেন্স নেই। জগৎগুরু: বৎস, কেড়ে নেওয়াটা রূপক মাত্র, সাদা কথায় এর মানে হচ্ছে সংসারের মঙ্গলের জন্য লোককে বুঝিয়ে সুঝিয়ে কিছু আদায় করা। লুটবিহারী: আমার তো সবে একটি সংসার, কিছু আদায় করতে পারলেই ছছল বছল নবাব সাহেবের বরঞ্চ হোমরাও। অর্ডার, অর্ডার। গুই: দেখুন জগৎগুরু, আমার দ্বারা বিবেক বিরুদ্ধ কাজ হবে না, কিন্তু ওই যে আপনি বললেন সংসারের মঙ্গলের জন্য, সেটা খুব মনে লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি। লুটবিহারী: মশাই, ভগবান বেচারাকে নিয়ে যখন তখন টানাটানি করবেন না, চটে উঠবেন। নিতাই: আচ্ছা, সকলেই যদি মহাবিদ্যা শিখে ফেলে তাহলে কি হবে। জগৎগুরু: সে ভয় নেই, তোমরা প্রত্যেকে যদি প্রাণপণে চেষ্টা করো, তাহলেও কেবল 2-4 জন ওতরাতে পারো। সরেশ: স্যার, একবার টেস্ট করে নিন না। জগৎগুরু: এখন পরীক্ষা করলে বিশেষ ভালো ফল পাওয়া যাবে না, অনেক সাধনা দরকার। নীরেশ: কিছু মার্কও কি পাবো না। জগৎগুরু: কিছু কিছু পাবে বই কি, কিন্তু তাতে এখন করে খেতে পারবে না। নীরেশ: তবে না হয় আমাদের কিছু হোম এক্সারসাইজ দিন। জগৎগুরু: বাড়ির তো সুবিধা হবে না বাছা, এখন তোমরা নিতান্ত অপগণ্ড, দিন কতক দল বেঁধে মহাবিদ্যার চর্চা করো। ক্ষুদিন্দ্র: ঠিক বলেছেন। আসুন মহারাজ, আপনি, আমি আর নবাব সাহেব মিলে একটা অ্যাসোসিয়েশন করা যাক। প্রফেসর গুই: আমাকেও নেবেন, আমি স্পিচ লিখে দেব। মিস্টার গুহ: নিতাই বাবু, আমি ভাই তোমার সঙ্গে আছি। লুটবিহারী: আমি একাই 100, তবে রূপচাঁদ বাবু যদি দয়া করে সঙ্গে নেন। রূপচাঁদ: খবরদার, তুমি তফাতে থাকো। লুটবিহারী: বটে, তোমার মতো ঢের ঢের বড় লোক দেখেছি। গাট্টালাল: আমরা কারো তোয়াক্কা রাখি না, কি বলো তেওয়ারিজি। মিস্টার গুপ্তা: ভাবনা কি সরেশবাবু, নীরেশবাবু, আমি টেকনিক্যাল ক্লাস খুলছি, ভর্তি হন। তরল আলতা, গোলাপি বিড়ি, ঘুড়ি মেরামত, দাঁত বাঁধানো, ধামা বাঁধানো সব শিখিয়ে দেব। দীনেশ: গুরুদেব, চুপি চুপি একটা নিবেদন করতে পারি কি। জগৎগুরু: বলো বৎস। দীনেশ: দেখুন, আমি নিতান্তই মুরব্বিহীন, মহাবিদ্যার একটা সোজা তুকতাক, বেশি নয়, যাতে 1,00,000 টাকা আসে, যদি দয়া করে গরিবকে শিখিয়ে দেন। জগৎগুরু: বাবু, তোমার গতিক ভালো হচ্ছে না,
মহাবিদ্বান অপরকেই তুকতাক শেখায়, নিজে ওসবে বিশ্বাস করে না। দীনেশ: টিকিটের টাকাটাই নষ্ট, তার চেয়ে ডার্বির টিকিট কিনলে বরং কিছুদিন আশায় আশায় কাটাতে পারতুম। গবেশ্বর: আমার কি হবে প্রভু, কেউ যে দলে নিচ্ছে না। জগৎগুরু: তুমি ছেলে তৈরি করো, তাদের শেখাও, মহাবিদ্যা শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে। পাঁচু মিয়া: আমার কি করলেন ধর্মাবতার? জগৎগুরু: তুমি এখানে এসে ভালো করনি বাপু, তোমার গুরু রুশিয়া থেকে আসবেন এখন, ধৈর্য ধরে থাকো। গুহা: 10,000 টাকা চাঁদা তুলতে পারিস? ইউনিয়ন খুলে এমন হুড়ো লাগাবো যে এখনই তোদের মজুরি 5 গুণ হয়ে যাবে। মিস্টার গ্র্যাব: সাবধান, আমার চটকলের ত্রিসীমানার মধ্যে যেন এসো না। গুহা চুপি চুপি: তবে আপনার বাড়ি গিয়ে দেখা করব কি? কাঙালিচরণ: দেবতা, আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জগৎগুরু: তোমার আবার কি চাই, বলে ফেলো। কাঙালি: যদি কখনো মহাবিদ্যা ধরা পড়ে যায় তখন অবস্থাটা কিরকম হবে? জগৎগুরু ঈষৎ হাসিয়া: বেদী হইতে নামিয়া পড়িলেন ঘণ্টা ও কোলাহল। এটি, এই গল্পটি, মহাবিদ্যা গল্পটি শেয়ার করতে পেরে আপ্লুত। আবার এইভাবেই আবার অন্য গল্প নিয়ে পুনরায় আগামীকাল সঙ্গীত চর্চার মাধ্যমে, গল্পের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি পুনরায় আপ্লুত বোধ করে থাকব। ধন্যবাদ। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।